ইমানি শক্তি অর্জন করা। ইমানি শক্তির সাথে আল্লাহর ওয়াদা, সংখ্যা কম বেশির সাথে এটা কোনো ব্যাপার না। ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা, আর আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবেন না। সূরা ফাতিরের 43 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবা না। অতীতে মজবুত ঈমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা, তোমাদের সাথে আমার সেই ওয়াদা। এই জন্যই তো 313 জন, মাত্র 70টা ওট, 2টা ঘোড়া, 8টা তরবারি, এই 313 জনকে সশস্ত্র 1000-এর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। 60 জনের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 জনকে 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। এটা ঈমানের কারণে। 2 পারা 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বাদশা তালুত বাহিনী যখন দেখলো তাদের সংখ্যা কম, তখন তাদের একদল বলল, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি। আজকে জালুত বাহিনী, তাদের সাথে আমরা পারবো না। তখন মুমিনরা বলল, কোনো সমস্যা নাই, কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে হারায়া দেয়। আমাদের ঈমান যদি মজবুত থাকে, আমাদের দল ছোট যদি হয়, বড় দলকে হারিয়ে দিবে। বাস্তবিক অর্থে আল্লাহ তাআলা ওই ছোট্ট তালুত বাহিনীকে জালেম বিশাল জালুত বাহিনীর বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করেছে। এখান থেকে বোঝা যায় ঈমানি শক্তি, এটার সাথে আল্লাহর ওয়াদা। এখন ঈমানি শক্তি কিভাবে অর্জন করব? আগে জানছি ঈমান থাকে কলবের মধ্যে, এই কলবের মধ্যে থাকে ঈমান। এখন কলবকে সাফ করতে হবে, গুনাহমুক্ত রাখতে হবে, তাহলে ঈমানি শক্তি বাড়বে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কলব মৌলিকভাবে 3 প্রকার। 1 নম্বর আল কলবুস সালিম, সুস্থ অন্তর। 2 নম্বর আল কলবুল মারিদ, অসুস্থ অন্তর। 3 নম্বর আল কলবুল মাইয়িত, মৃত অন্তর। মৃত অন্তর কাফেরের অন্তর, অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর, সুস্থ অন্তর মুমিনের অন্তর। আর এই অন্তরের সাথে আল্লাহর ওয়াদা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন সম্পদ, সন্তান কোনো কাজে আসবে না। যে ব্যক্তি সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে, সেই কাজে আসবে ওই সুস্থ কলবওয়ালা মুমিনকে আল্লাহ জান্নাত দান করবেন। এই জন্য কলবে সালিম অর্জন করা। তো কলবে সালিমের মধ্যে আপনার ঈমান নিরাপদ, ঈমান সেখানে পাওয়ার ওয়ালা হবে। যে কলবটা সালিম হবে, গুনাহমুক্ত হবে, ওই কলমের মধ্যে ঈমানের আলো থাকবে বেশি। 1 নম্বর